ট্রাম্প শুধুমাত্র ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে ভাবছেন, গাজার মানুষের ভয়াবহ দুর্ভোগ শেষ করার বিষয়ে নয়, মন্তব্য বিশ্লেষকদের। অনেকেই মনে করছেন ট্রাম্পের গাজা নীতিতে পক্ষপাতিত্ব স্পষ্ট। তিনি 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, কিন্তু মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ওমর রহমানের মতে ট্রাম্প শুধুমাত্র ইসরায়েলি জিম্মিদের মুক্তির উপর দৃষ্টিপাত করেছেন। গাজার মানুষের দুর্ভোগ তাকে হয়তো ভাবাচ্ছে না। ট্রাম্পের বিতর্কিত গাজা পরিকল্পনা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তার প্রস্তাব অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিবে এবং 2.3 মিলিয়ন ফিলিস্তিনিকে মিশর ও জর্ডানে স্থানান্তর করা হবে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পরিকল্পনার বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, যে কোনো জোরপূর্বক স্থানান্তরেই জাতিগত নিধনের সমতুল্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক স্পষ্টভাবে বলেছেন, দখলীকৃত অঞ্চল থেকে জোরপূর্বক স্থানান্তর বা নির্বাসন কঠোরভাবে নিষিদ্ধ। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় ট্রাম্পের গাজা পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে। স্পেন, ফ্রান্স, রাশিয়া, চীনসহ একাধিক দেশ এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মানসুর জাতিসংঘে স্পষ্ট করে বলেছেন, আমরা গাজা ছেড়ে যাব না, এটি আমাদের মাতৃভূমির অংশ। গাজায় মানবিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। 6 জুলাই 2025 পর্যন্ত অন্তত 57,418 ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে 17,400 শিশু। আহত হয়েছে 1,36,261 জন। 18 মার্চ যুদ্ধবিরতি ভাঙার পর থেকেই 6,860 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে রয়েছে শত শত শিশু। প্রায় 1.9 মিলিয়ন ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে, যা গাজার জনসংখ্যার 90%। খাদ্য নিরাপত্তাহীনতার দিক থেকে প্রায় 4,70,000 মানুষ দুর্ভিক্ষের মুখে এবং 11,000 গর্ভবতী নারী তীব্র দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। স্বাস্থ্যসেবা ব্যবস্থাও ধ্বংসের মুখে। গাজার 35টি হাসপাতালের মধ্যে মাত্র 22টি এবং 153টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের মধ্যে কেবল 73টি আংশিকভাবে কার্যকর রয়েছে। গাজার যুদ্ধবিরতি আলোচনার ক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করেন যে সাময়িক যুদ্ধবিরতির সম্ভাবনা থাকলেও দীর্ঘমেয়াদী শান্তির পথ অনিশ্চিত রয়ে গেছে, কারণ উভয় পক্ষের মৌলিক লক্ষ্যের মধ্যে গভীর পার্থক্য বিদ্যমান এবং ট্রাম্পের একপক্ষীয় নীতি এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে। এই পরিস্থিতিতে মানবিক মূল্যবোধের প্রশ্ন উঠেছে, একটি জাতির দুর্ভোগ কি অন্য জাতির নিরাপত্তার জন্য বলিদান দেয়া যায়?